কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। কন্ডিশনাল স্টেটমেন্ট মূলত কি? কন্ডিশনাল স্টেটমেন্ট যারা যে জিনিসটা বোঝায়, একটা কন্ডিশন দেয়া থাকবে এবং এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে আমি একটা নির্দিষ্ট কাজ করব, আর যদি কন্ডিশনটা সত্য না হয় তাহলে আমি অন্য একটা কাজ করব বা কিছুই করব না। তো যেমন একটা উদাহরণ, ইফ একটা কন্ডিশনাল স্টেটমেন্ট এবং তার ভিতরে এইভাবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমার একটা কন্ডিশন দিতে হয়। আমি কন্ডিশন দিলাম 5 = 5। 5 কি 5-এর সমান, যেটা আসলে সত্য। তো আমি বলবো 5 যদি 5-এর সমান হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা লিখবো সেই কাজগুলো করব। আমি লিখলাম printf, তারপর ব্র্যাকেট দিয়ে ট্রু, তারপর এখানে অবশ্যই সেমিকোলন দিতে হবে। তো এখন যদি কোডটা আপনাকে রান করে দেখাই, এখানে কনসোলে চলে যাই, ট্রু আউটপুট হিসেবে চলে আসছে। তো যে কাজটা মূলত আমরা করছি, প্রথমে আমরা একটা ইফ লিখছি, ইফ দ্বারা বোঝায় ইফ স্টেটমেন্ট, তারপর একটা কন্ডিশন দিছি। এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এই জিনিসটা প্রিন্ট করবে, আর যদি কন্ডিশনটা সত্য না হয় তাহলে অন্য একটা জিনিস প্রিন্ট করবে। তো এখন আমি এখানে কন্ডিশনটাকে একটু ঘুরিয়ে দিই, এখন কিন্তু কন্ডিশনটা আর সত্য নয়। তো এই ক্ষেত্রে আমরা এই ট্রু আউটপুটটা দেখতে পাবো না। এখন যদি কোডটাকে রান করে আপনাদেরকে দেখাই, এই যে আমাদের আউটপুট স্ক্রিনে কিছুই আসে নাই। আচ্ছা, এখন এমনও তো হইতে পারে যে কন্ডিশনের সাপেক্ষে আমরা কোনো জিনিস দেখাতে চাই না, মানে এটা নর্মালি চলবে, কন্ডিশন তার উপরে কোনো ফ্যাক্টর ফালাবে না। তো এই ক্ষেত্রে আমরা এই যে বাইরে এইভাবে লিখে দিব printf, তারপর ডান, এরপর এখানে একটা সেমিকোলন দিলাম। এখন যদি কোডটাকে রান করি দেখবেন আউটপুটে শুধু ডান চলে আসছে। আর আমাদের যদি কন্ডিশনটা সত্য থাকতো তাহলে প্রথমে ট্রু, পরে ডান প্রিন্ট হতো। যদি কোডটাকে রান করে আপনাদেরকে আউটপুট হিসেবে দেখাই, এই যে ট্রু ডান চলে আসছে। পরবর্তী ভিডিওতে আমরা কন্ডিশনাল নিয়ে আলোচনা করব।